বসুন্ধরা কিংসকে নিয়ে বড়সড় বিপাকে পড়তে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতা ও ফরাসি ট্রেনার খলিল চাকরুন পাওনা অর্থ না পাওয়ায় ইতোমধ্যে ফিফায় অভিযোগ করেছেন, আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যদি অভিযোগ প্রমাণিত হয় তবে কিংসকে গুনতে হতে পারে কঠিন শাস্তি। চুক্তি অনুযায়ী কোচ ও ট্রেইনারের বেতন, বোনাস এবং ভ্রমণ খরচ পরিশোধ না করায় এ মাসের শুরুতে অভিযোগ দায়ের করে কিংসের সাবেক কোচ ও ট্রেইনার। ফিফার নিয়ম অনুযায়ী এমন ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট পক্ষ লিখিত প্রমাণসহ আবেদন করে, এরপর উভয় পক্ষের বক্তব্য শোনে সংস্থা। সেই ধারাবাহিকতায় কিংসকে জবাব দেওয়ার জন্য 27 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ফিফা। দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সাবেক কোচ তিতা। তিনি বর্তমানে ওমানি ক্লাব আল সিবের কোচ। ওমান থেকে তিতা জানিয়েছেন, অভিযোগ এখন তদন্ত করা হচ্ছে। তার আইনজীবীর বরাত দিয়ে তিনি আরও জানান, ফিফা কিংসকে 27 আগস্টের মধ্যে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ফিফা ক্লাবটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দেবে। তা না হলে 3 ধরনের শাস্তির যে কোনো একটি কার্যকর করা হবে: নতুন খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা, লিগ পয়েন্ট কাটা বা লিগ থেকে অবনমন। তবে কিংস যদি পাল্টা প্রমাণ হাজির করতে পারে এবং অভিযোগ খারিজ হয় তাহলে শাস্তির ঝুঁকি এড়াতে পারবে। গত মৌসুমে অস্কার ব্রুজনের জায়গায় দায়িত্ব নিয়েছিলেন তিতা। তার অধীনে কিংস চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপ জিতলেও প্রিমিয়ার লিগ হারায় চাকরি হারান এই কোচ। অভিযোগ অনুযায়ী 3 মাসের বেতন, বোনাস ও বিমান ভাড়া এখনও বকেয়া রয়ে গেছে। একই দাবিতে ফিটনেস ট্রেইনারও ফিফায় অভিযোগ করেছেন। বাংলাদেশে এর আগেও ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছে ক্লাব। গত মৌসুমে ফকিরেরপুল ইয়ংমেন্স উজবেক ফুটবলারের পাওনা না দেয়ায় ট্রান্সফার নিষেধাজ্ঞায় পড়ে, যদিও পরিশোধের পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফিফা। বসুন্ধরা কিংস এমনই এক পরিস্থিতিতে পড়েছে। অভিযোগের বিপরীতে পর্যাপ্ত তথ্য প্রমাণ দেখাতে হবে, তা না হলে শাস্তি নিশ্চিত।